স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ফেসবুক স্ট্যাটাস ফটো মুভিং এডিটিং ভিডিওটা অনেক ভাইরাল। সবাই এই ধরনের ভিডিও এডিট করে ফেসবুকে আপলোড করছে। আপনি যদি এই ধরনের ভিডিও এডিট করে ফেসবুকে আপলোড করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে শিখতে পারবেন। চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে পিকচার ওপেন করতে হবে। আমি আজকে আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই এডিটটা দেখিয়ে দেব। পিকচার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা চলে যাবেন গ্যালারিতে, প্লাস আইকনে ক্লিক করে। তারপর আপনারা 9টা ফটো সিলেক্ট করে দিবেন। আমি 9টা ফটো সিলেক্ট করে দিচ্ছি। 6টা হয়েছে। আমি 9টা ফটো সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন। এদিকে স্ক্রল করে চলে আসবেন। আপনারা এইটা সিলেক্ট করে নেবেন। তারপরে এটাকে সেভ করে নেবেন। সিম্পলি এটাকে অ্যারো আইকনে ক্লিক করে সেভে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। এটা সেভ করা শেষ হলে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে এসে এখন আমরা ক্যাপকাট অ্যাপের কাজ করব। এখন আপনারা ক্যাপকাট অ্যাপে চলে যাবেন। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর চলে যাবেন নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ক্লিক করে পর আপনারা একটা ফটো সিলেক্ট করতে হবে। আমি ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটা লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর এটার আপনার 20 সেকেন্ড করে দিবেন। আমরা যখন স্ট্যাটাস ভিডিও বানাবো সেজন্য বেশি আমি বানাচ্ছি না, আপনাদেরকে 20 সেকেন্ড করে বানিয়ে শিখিয়ে দিচ্ছি। এখন চলে যাবেন আপনি ইফেক্টে যাওয়ার পর বডি ইফেক্টে যাওয়ার পর ট্রেন্ডিংয়ে অপশন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এই যে মার্ক অফ দ্য ড্রেভেল, এটা ক্লিক করে দিবেন। তারপর এটার অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটার কালার আপনি ভিন্ন করে দিতে পারেন এবং সাইজ একটু বড় করে দিতে পারেন। আমি সাইজ একটু বড় করে দিচ্ছি এবং কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। এই কালারটা দিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এটা আমার ফটো লাস্ট পর্যন্ত রেখে দেব। আমি লাস্ট পর্যন্ত রেখে দিলাম। আপনারা প্রতিটা স্টেপই ভালো করে খেয়াল করুন, তাহলে আপনাদেরকে ভিডিওটা এডিট করতে কোনো সমস্যা হবে না। এখন আবার ভিডিও ইফেক্টে চলে যাবেন, বডি ইফেক্টে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আমি আর একটা নতুন একটা ইফেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এটা লিঙ্ক ফেয়ার। এর তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এটাও আমাদের কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। এই যে অ্যাডজাস্টে চলে যাবেন। তারপরে এটার কালার একটু চেঞ্জ করে দিতে পারেন আপনি। আমি এই কালারটা দিলাম। তারপর সাইজ একটু বড় করে দিবেন। সাইজ একটু বড় করে দিলে আপনার দেখতে সুন্দর। তারপর এটা একটু নিচ থেকে আসবে। আমি মাথার কালারের এটা করে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগে। স্পিড যদি আপনি একটু কমিয়ে দেন আরও দেখতে লুকিং লাগবে। আপনি বাড়িয়ে দিতে পারবেন। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর আমি শুধু ইফেক্টটা দেখিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এটা আমরা ফুল ফটোতে অ্যাপ্লাই করে দেব। ফুল ফটোতে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার কাম শেষ। এখন আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখন আমরা কিন্তু যাব হলো ভিডিও ইফেক্টে যাওয়ার পর চলে যাব ডিটেলসে যাওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। আপনারা কিন্তু এই যে কাজগুলো আমি করলাম সবগুলো কাজে কিন্তু আপনাদের নেট কালেকশন প্রয়োজন হবে। অবশ্যই আপনার নেট কালেকশন রাখবেন, তাহলে ভিডিওটা দেখতে করতে সহজ হবে না। স্যার নেট কালেকশন যদি না থাকে তাহলে ভিডিওটা আপনি করতে পারবেন না। এখন মেট্রো শাওয়ার এটা ক্লিক করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এটাও আপনি ফুল ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। ফুল ফটোতে অ্যাপ্লাই করে দিলে কীরকম এরকম একটা ভিডিওতে লুক আসবে। আপনার ভিডিওতে দেখতে সুন্দর এবং অসাম একটা স্ট্যাটাস ভিডিও তৈরি হবে। দেখছেন, এখন এটা সিম্পলি সেভ করে নিতে পারেন। আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। আপনি এখন এটা সেভ করে দিতে পারেন। এখন এটা সেভ হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন। এটা সেভ হয়ে গেলে আমরা এখন দ্বিতীয় স্টেপে চলে যাব। এখন এই স্টেপটা আপনারা ভালো করে খেয়াল করলে আপনারা এটাও পারবেন, কোনো সমস্যা হবে না এই স্টেপটাও আপনাদেরকে করতে।
মানে যে ফটোটা আপনারা এডিট করে তৈরি করলেন সেটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এটাকে আপনারা 20 সেকেন্ড করে দেবেন। 20 সেকেন্ড করে দেওয়ার পর লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। আমরা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দেওয়ার পর এখন ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা সেই ভিডিওটা অ্যাড করে নেব। একটু ছোট করে নেব, এই পর্যন্ত রেখে দেব। রাখা দেওয়ার পর আমরা এর নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এখন এইখানে একটা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে একে নিয়ে আসবো, তারপর এটাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর এটা এরকম নিয়ে আসবো, তারপর এইখানে নিয়ে আসবো। আপনারা প্রতিটা স্টেপ আপনারা ফলো করুন, এইরকম করে আবার এইখানে চলে যাবে। আপনারা শুধু একটু ফলো করেন, তাহলে আপনাদেরকে এডিট করতে কোনো সমস্যা হবে না। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধু আমার স্টেপগুলো ফলো করেন, তাহলেই আপনারা এরকম ভিডিও এডিট করতে পারবেন। প্রতিটা স্টেপ আপনারা ফলো করেন সুন্দর করে। করা কমপ্লিট। এখন আমরা ইফেক্ট ইউজ করব। চলে যাব ইফেক্টে, তারপর চলে যাব ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা চলে যাব ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পর আপনারা আমি যে ইফেক্টটা ইউজ করছিলাম সেটা ব্যবহার করব, এই যে শুটিং স্টার, এটা ইউজ করব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা ফুল ফটোতে অ্যাপ্লাই করে দেব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর আপনারা এটাও দিতে পারেন, এটা দিলেও সুন্দর লাগে, এটাও দেবো আমরা আর একটা দেবো। যাওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এই যে এইটা দিয়ে দিবেন, তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। এটা দিলে ভিডিওটার খুব সুন্দর লাগে। আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ এডিট করা কমপ্লিট। এখন ভিডিওটা আপনারা সেভ করে নিতে পারবেন। এই অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।